প্রথমবার এমন কিছু একটাতে পেইন্টিং করলাম আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছোট বোনের বাসায় গিয়েছিলাম আর এই যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন সেটার উপরে যে ঢাকনাটা সেটাই বলল আমাকে একটু পেইন্টিং করে দিতে। আমিও ভাবলাম যেহেতু আমার সবসময় কিছু না কিছু পেইন্টিং করতে ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আমিও একটু এটাতে পেইন্টিং করার জন্য একটু এক্সাইটেড ছিলাম। ভাবলাম নতুন কিছুতে একটু এক্সপেরিমেন্ট করা যাক। আসলে পেইন্টিংটা তো জানা থাকলে যেকোনো কিছুর উপরেই করা যায়। সেটা হোক কাঠের অথবা সুপারির খোলের অথবা কাগজের অথবা কাপড়ের যেকোনো জায়গায়ই করা যায়। এই তো আমি কিন্তু পেইন্টিংটা শুরু করে দিয়েছি। যাই হোক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন না টেনে। কারণ সম্পূর্ণটা দেখলেই আপনারা পেইন্টিংটা ডিটেইলস এ দেখতে পারবেন। তো এটা যেহেতু কাঠের আমি এটার উপরে ১ম এ সাদা কালার দিয়ে নিচ্ছি। তারপরে আমি মেইন যে কালারটা সেটা করব। উপরের যে পার্টটা সেটার উপরে আমি একটা লাইট কালার ব্যবহার করব। এইজন্য সাদা কালারটা এপ্লাই করছি। তবে নিচে যে পার্টটা সেখানে আমি আর সাদা কালারটা এপ্লাই করিনি। আসলে সত্যি কথা বলতে এটাতে প্রচুর কালার লাগছিল আর সাদা কালারটা আমার কাছে একটু কম ছিল। তাই আমি নিচে আর এপ্লাই করি নাই। মনে হলো এটাতে আমি যে মেইন কালারটা সেটা একটু ডিরেক্ট এপ্লাই করব। দরকার হলে আমি কয়েকবার করে এপ্লাই করব। কালারটা আমি দিয়ে নেওয়ার পরে এটা একটু শুকিয়ে যাচ্ছে। এখন আমি সাইডের যে কালারগুলো সেগুলো করে নিচ্ছি। যে কালারটা সেটাতে আমি ডিপ নেভি ব্লু কালারটা দিচ্ছি। একবার ভেবেছিলাম শুধু ডিপ নেভি ব্লু কালারটাই দিব। পরে আবার মনে হলো একটু ইয়েলো কালার দিয়ে এভাবে কন্ট্রাস্ট করে দিই। এখন দেখতে বেশি ভালো লাগছে। এই সত্যি কথা বলতে এই অ্যাকোরিয়ামের ঢাকনাটা পেইন্টিং করতে যেয়ে আমার কাছে মনে হচ্ছিল এটা অনেক বেশি বড় আর প্রচুর কালার লেগে যাচ্ছিল। একটা শুকনা কাঠের তাই কালারটা খুব টেনে টেনে যাচ্ছিল। বারবার করে অনেক অনেক কালার লাগছিল। যাতে আমি কি পেইন্টিং করব, কি ডিজাইন করব বা কি কালারগুলো দিব এটা ভাবতে ভাবতে আমি কিন্তু একটু একটু করে ডিজাইনটা আমি আইডিয়া করে তারপরে সম্পূর্ণ ডিজাইনটা আমি যেভাবে কমপ্লিট করেছি সেটা আমি শেষে দেখাবো। মাথায় ছিল একটু অন্যরকম কিছু একটা ডিজাইন করব, তবে যখন আমি পেইন্টিং করতে বসেছি তখন কিন্তু আমি একটু একটু করে আইডিয়া নিয়ে একটু একটু করে ডিজাইনটা করেছি। আমি যে কাজগুলো করছি সবগুলো এরকম হচ্ছে। আসলে আগে পরে আমার কোনো ডিজাইন আসছে না বা যদি এসেও থাকে যখন আমি কাজটা করতে বসি তখন কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী বা আমার মনে যেটা আসে আমি সেভাবেই করি। কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু অনেকটা পেইন্টিং শেষ করে ফেলছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি এভাবে ২টা কালার কম্বিনেশন করেছি। যে পার্টটা সেই সাইডে আমি নেভি ব্লু কালার এবং ইয়েলো কালার দিয়ে এভাবে কম্বিনেশন করেছি বা শেড দিয়েছি। এই জায়গাটা সেখানে অরেঞ্জ কালার তারপরে গ্রিন কালার দিয়েছি আর মাঝখানে একটুখানি ইয়েলো কালার ব্যবহার করেছি। কম্বিনেশনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু এই ১ম অ্যাকোরিয়ামের যে ঢাকনাটা সেটার উপরে পেইন্টিং করছি। আপনাদের কাছে আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন। আইডিয়াটা ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু আপনাদের বাসায় যদি এরকম কোনো অ্যাকোরিয়ামের ঢাকনা থেকে থাকে সেটাতে পেইন্টিং করতে পারেন। দেখেন আমি উপরে যে ডিজাইনটা করছি সেটার জন্য আমি এই সাদা কালারের উপরে একদম স্কাই ব্লু যে কালারটা সম্পূর্ণটা সেটাই দিয়ে নিব। এটার উপরে আমি একটু উপরের যে থিমটা সেটা আমি একটু স্কাই থিমের করব। স্কাই ব্লু কালারটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখতেই পাচ্ছেন ধাপে ধাপে কিভাবে ডিজাইনটা করে নিব। এই অ্যাকোরিয়ামের ঢাকনাটা বোঝা যাচ্ছে কিনা, তবে এটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের একটা অ্যাকোরিয়ামের ঢাকনা। তো এটাতে পেইন্টিং করতেও কিন্তু আমার মোটামুটি অনেকটাই সময় লেগে গিয়েছে। এটাও আমি একটু একটু করেই ভেবে ভেবে তারপরে করছিলাম। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন আমি উপরে কিভাবে ডিজাইনটা বা পেইন্টিংটা করছি। তো আপনারা দেখতে থাকেন, আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যারা আজকে ১ম আমার ভিডিওটা দেখছেন বা আমার চ্যানেলে আজকে ১ম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন। তো আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক পেইন্টের রিলেটেড ভিডিওগুলো ডিটেলসে শেয়ার করে থাকি এবং অনেক অনেক আইডিয়া আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করে থাকি। চাইলে সেই আইডিয়াগুলো নিয়ে যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু আমার বেশিরভাগ যে টিউটোরিয়াল বা পেইন্টিং আইডিয়াগুলো বা ডিটেইলস ভিডিওগুলো করি সেগুলো নতুনদের জন্যই করে থাকি। আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে। আপনারা কিন্তু চাইলেই বাসায় ট্রাই করতে পারবেন। আসলে সত্যি কথা বলতে আমি নিজেও কাজ করছি আর শিখছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আমার পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আমার পেজের লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা আমার ফেসবুক পেজ থেকে কিন্তু হ্যান্ড পেইন্টেড বিভিন্ন আইটেমগুলো অর্ডার করতে পারবেন। তাছাড়া আমার পেজে নতুন সংযোজন হচ্ছে ব্লকের ড্রেসগুলো। এগুলোও আপনারা চাইলে অর্ডার করতে পারেন।
উপরের পার্টটার যে ডিজাইনটা সেটা প্রায় শেষের দিকে সেখানে আমি একটু স্কাই থিমের আর এরকম ছোট, ছোট করে কিছু পাখি দিয়ে ডিটেইল করে তারপরে ডিজাইনটা করেছি। আমার কাছে এটা মনে হচ্ছে যে এভাবে দেওয়ার পরেই ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠেছে। তারপরেও আমার কাছে সাইডে একটু খালি, খালি লাগছিল। তারপরে যাতে আরেকটু ভালো লাগে এজন্য আমি আবার একটু এভাবে করে কিছু ঘাস লতাপাতা দিচ্ছি আর কিছু ফুল এঁকে নিব। এভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করব। আমার কাছে মনে হচ্ছিল এভাবে ডিজাইনটা করার পরেই ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে। আজকের এই ভিডিওতে এটা পেইন্টিং করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তবে অ্যাকোরিয়ামের ঢাকনাটা যখন উপরে সেট করা হবে পেইন্টিং করার পরে সেটাও আমি আপনাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করে দিব। এই টাইপের পেইন্টিং গুলো করার জন্য আমি সবসময় অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করে থাকি। এই তো আমার পেইন্টিংটা কিন্তু প্রায় শেষের দিকে। আপনাদের কাছে এই পেইন্টিংটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। আর এই আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা অন্যের সাথে শেয়ার করতে পারেন। তো দেখেন পেইন্টিংটা কিন্তু একদম শেষের দিকে এরকম ছোট, ছোট করে কিছু ফুলের মতো করে দিয়ে আমি একদম পেইন্টিংটা শেষ করে ফেলবো। তো ১ম বার করলাম কোনো অ্যাকোরিয়ামের ঢাকনার উপরে পেইন্টিং। আমার কাছে এটা দেখতে বেশ ভালোই লাগছিল। আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি হ্যান্ড পেইন্টেড রিলেটেড কিছু জানার থাকে অথবা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো শেয়ার করার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর নতুন, নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি এই ছোট চ্যানেলটা নিয়ে আপনাদের সাহায্যে অনেক দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।